এটার আমি নাম দিয়েছি পাটশাক ও ডালের চাটনি। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। কিন্তু খেয়ে দেখে আপনাদেরকে বলছি কেমন হলো। দারুণ হয়েছে কিন্তু খেতে। তিল দিয়েছি, আলুটাকে গ্রেট করে দিয়েছি। আলুটাকে গ্রেট করে দেওয়াতে জন্য আরো বেশি ভালো লাগছে মনে হচ্ছে। আপনারাও বানিয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। এবার তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকি। খানিকটা পাট শাক বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পাট শাকটাকে প্রথমে কুচিয়ে নিয়েছি। পাট শাকটাকে একটা বাটিতে তুলে নিলাম। এখানে খানিকটা মুগ ডাল ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ডালটাকে কিন্তু খুব স্মুথ পেস্ট করিনি, একটু কোর্সলি পেস্ট হয়েছে ডালটা, সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। শাকের মধ্যে ডালটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ তিল দিয়ে দিলাম। যে কোনো বড়া ভাজা এ সমস্ততে কিন্তু তিল দিলে খেতে ভালো লাগে ভীষণ। 1/2 ইঞ্চি মতো আদা কুচি করে নিয়েছি। গোটা জিরে দিলাম 1/2 চামচ, হিং দিলাম 1/4 চামচ, খানিকটা ফ্রেশ নারকেল কোড়া দিলাম। এখানে বড় টেবিল চামচের 1 চামচ মতো নারকেল কোড়া আছে। নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। চালের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 2 চামচ, সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। চালের গুঁড়োটা দিলাম এই জন্য যে একটু যেন ক্রিস্পি হয়। সবকিছুকে একসাথে মেখে নিচ্ছি। মেখে নিলাম ভালো করে। একটা ছোট আলু গ্রেটারে গ্রেট করে ধুয়ে রেখেছিলাম ভালো করে, সেটা মিশিয়ে দিলাম। এটা আমি ভুলে গিয়েছিলাম আগে মেশাতে। আবার এটাকে দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার এই মন্ডটার থেকে খানিকটা পোর্শন তুলে নিয়ে হাতে এভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি। সবগুলোকে তৈরি করে নিলাম। ফ্রাইং প্যানে প্রথমে হোয়াইট অয়েল দিচ্ছি। এবার এই চাটনিগুলোকে দিয়ে দিচ্ছি। পাট শাক আর নারকেলের কম্বিনেশন কিন্তু খুব ভালো। আর আলুটাকে গ্রেট করে আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আলুটা স্টার্চটা বের করে দিতে হবে। উল্টে পাল্টে ভালো করে দুটো দিকে লাল করে ভেজে তুলে নিলাম। যেহেতু এটা কম তেলে করলাম, আমি শ্যালো ফ্রাই করলাম, সেই জন্য একটু সময় লাগে। কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভালো করে একটু সময় ধরে করলে পরে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়, বেশ ক্রিস্পি হয়। কিন্তু তুলে নিচ্ছি। ডালের সাথে কিন্তু এরকম গরম গরম হলে পরে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।